যে সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় করতেন না, বরং মৃত্যুকে তারা জয় করেছিলেন। এদেশের মানুষ যখন মরণকে জয় করেছে, আল্লাহ পাক তাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। তবে যারা এই হত্যাকাণ্ডের ভিতরে শরীক হয়েছে, হয় সরাসরি নয়তো সমর্থন দিয়ে, মনে রাখতে হবে তারা প্রত্যেকেই সমান অপরাধী। কিয়ামতের দিন সকল হত্যার দায়ে দণ্ডিত অবস্থায় তাদেরকে উঠতে হবে। অতএব আলেম ওলামারা আপনাদেরকে নবীদের সেই বাণীগুলো শুনিয়ে দেবেন, বাঁচার পথ দেখিয়ে দেবেন। যারা ওই ভুল পথে পা বাড়িয়েছিলেন, ভুল জায়গায় সমর্থন দিয়েছিলেন, তওবা করুন। তওবার দরজা রাস্তা খোলা আছে। যে ওমর নবীজির কল্যাণ আনতে গিয়েছিলেন, সেই ওমর যখন হেদায়েতের পথে হেঁটেছেন, শুধু হেদায়েত পেয়েছেন তা নয়, বরং গোটা উম্মার ভিতরে, গোটা মানব জাতির মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠতম দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। ঠিক কি ঠিক না? হিদায়াতের পথ খোলা আছে। যতদিন মরণ এসে ডাক না দেয় ততদিন হিদায়াতের পথ খোলা আছে। অতএব হুজুর এই বছর উল্টাপাল্টা করে নি, সামনের বার ভালো হয়ে যাব না। হর শবে গোয়ম কে ফরদা তরকে ই সৌদা কুনাম, হর শবে গোয়ম কে ফরদা তরকে ই সৌদা কুনাম, বাজ চো ফরদা শওয়াদ ইমরোজ রা ফরদা কুনাম। একজন মানুষ হেদায়েত পাওয়ার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা শয়তান সামনে পেশ করে, ভয়ঙ্কর একটা ধোঁকা মানুষ বুঝে না। সেই ধোঁকার নাম হলো আগামীকাল। সেই ধোঁকার নাম কি? আজকে করে নেই, আজকে গুনাহটা করে নেই, আগামীকাল থেকে একেবারে সুফি সাধক হয়ে যাব, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাব। আগামীকাল থেকে তওবা করে আমি জুন্নুনে মাসরি হয়ে যাব, আমি হাসান বসরি হয়ে যাব, রাবিয়া বসরিয়া হয়ে যাব। আজকে অন্যায়টা করে নি। ওয়াগাহে পিন্দারাদা তারিকে রায় খাহাদা মুরজিদানাশ আখির খুদায়। শয়তান এসে বলে আল্লাহ তো গফুর গফফার, গফুরুর রহিম, মহা ক্ষমাশীল। অসুবিধা নাই, গুনাহ করে ফেলো, আল্লাহ মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ মহা ক্ষমাশীল, পাশাপাশি আল্লাহ কাহ্হার এবং জব্বার, বড় ক্রোধান্বিত, বড় রাগান্বিত, শাদীদুন যুনতিকাম, মহা প্রতিশোধ পরায়ণ বটে। আমি প্রতিশোধ পরায়ণতার কাজ করব যেন মাওলা আমার উপরে ক্ষিপ্ত হন, আর আশা করব যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু গুনার সময় যদি আল্লাহ মাফ করে দিবেন এই কথা মনে করে আমি গুনাহ করি, বুঝতে হবে এটা শয়তানের ধোঁকা। মাফ চাইলেই মাফ করে দিবেন। ও মানুষ, তুমি কিভাবে জানলা এই গুনাহটা শেষ পর্যন্ত তুমি করতে পারবা, বা গুনাহ করার পরে তওবার সময় পর্যন্ত বেঁচে থাকবা? তার আগেই তোমাকে মালাকুল মউত নিয়ে যাবেন না? এই নিশ্চয়তা কে দিছে? আছে? এটা শয়তানের ধোঁকা। এই জন্য হযরত শাহ ফরিদ উদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি পান্দেনামার ভিতরে, নসিহতনামার ভিতরে লিখেছেন, ওয়াগাহে পিন্দারাদা তারিকে রায়ে খাহাদা মুরজিদানাশ আখির খুদায়। গুনাহ করার সময় ওই কৃষ্ণ চিন্তার অধিকারী ব্যক্তি মনে করে, যার চিন্তা চেতনা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, সে মনে করে শয়তান তাকে ধোঁকা দিয়ে এই কথা ভাবায়। অসুবিধা নাই, গুনাহ করে ফেলো, আল্লাহ ভবিষ্যতে মাফ করে দেবেন, মাফ চাইলে মাফ করে দেবেন। শুধু এতটুকু মনে করলেই হয়, মাফ চাওয়ার সময়টুকু পাবো কিনা আমি জানি না। এদেশে শুধুমাত্র বৃদ্ধরা যায়, কোন যুবক এবং বাচ্চা দুনিয়া থেকে যায় না। বনগ্রামে শুধু বুড়ারাই যায়, 70-80 বছরের বুড়া যারা, তারা যায়। 50-এর নিচে কোনো ব্যক্তি দুনিয়া থেকে যায় না। যায় নাকি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
মেরে মোহতারাম দোস্ত, এই জন্য আগামীকাল মাফ চাবো, আগামীকাল ভালো হয়ে যাব, এটা ভয়ঙ্কর একটা ধোঁকা। প্রতি রাত্রে মনে করি আজকে তওবা না কালকে তওবা করে ফেলবো। বাজচো ফারদা শাওয়াদ ইমরোজেরা ফারদা কুনাম, কালকে যখন আবার চলে আসে তখন বলি আজকে না কালকে করব। এইভাবে প্রতিদিনকে আমি কালকের দিকে ঠেলতে থাকি, এভাবেই আমার কাল কিয়ামতের মৌত চলে আসে। মেরে মুআজ্জাজ হাজরিন, কখন কার ডাক আসবে কারো জানা নাই। ভিসা নির্ধারণ করে দেওয়া আছে, 60 বছর, 70 বছর, 50 বছর, 35 বছর, 5 বছর, 5 দিন। দুনিয়াতে কয়দিন থাকবো এটার ভিসা ঠিক করে দিয়েছেন কে? আরো আসতে কে? এই ভিসাটা ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। যার যখন ভিসা শেষ হবে, আপনি আমেরিকা গিয়েছেন, বিদেশে গিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হইলে চলে আসা লাগে, থাকা যায় না। দুনিয়ার এখানে ইমিগ্রেশনকে ফাঁকি দিয়ে মানুষ কিছু থেকে টেকে যায়, কিন্তু আল্লাহর ইমিগ্রেশন আজরাইলকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে।